সুন্দর, পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক দয়া, পারস্পরিক সহানুভূতি প্রদর্শনে পুরা মুসলিম জাতি এক দেহের ন্যায়, এক দেহের ন্যায়। সহিহ বুখারী 6011 নম্বর হাদিস। عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ترى المؤمنين في تراحمهم وتوادهم وتعاطفهم كمثل الجسد। نعمان بن بشير رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুমিনদের ভালোবাসা, সহানুভূতি আর দয়া প্রদর্শনে তাদেরকে দেখবে এক দেহের ন্যায়। মুসলমানদের ভালোবাসা, মুসলমানদের সহানুভূতি, মুসলমানদের দয়া, এটা প্রদর্শনে পুরা মুসলিম জাতি এক দেহের ন্যায়। আল্লাহ রাসূল বলেন, ইয়াশতাকা উযমান তাদাআ লাহু সাইরু জাসাদিহি বিস-সারি ওয়াল হুম্মা। যখন একজন ব্যক্তি একটি অঙ্গ ব্যথাপ্রাপ্ত হয়, তাহলে তার পুরা দেহে ব্যথাপ্রাপ্ত হয়ে যায়। আমাদের দেহের যদি কোনো একটা জায়গায় ব্যথা হয়, পুরা শরীরে ব্যথা অনুভব করি, পুরা শরীরটায় জ্বর চলে আসে, আর এই ব্যথার কারণে পুরা রাত আমাদেরকে জাগ্রত থাকতে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল এটা বুঝাইতে চেয়েছেন, পুরা দুনিয়া কোন একটা জায়গায়, কোন একটা বস্তিতে, কোন একটা এলাকায়, কোন একটা রাষ্ট্রে একজন মুসলমান যদি নির্যাতিত হয়, কষ্ট পায়, তাহলে পুরা দুনিয়ার মানুষ, পুরা দুনিয়ার মুসলমান তারাও কষ্টে জর্জরিত হবে, তারাও কষ্ট পাবে, তারাও ব্যথা পাবে। এই জন্য আজকে ফিলিস্তিনের মুসলমান মা বোনেরা, শিশুরা নির্যাতিত হচ্ছে। আমরা যতটা পারি তাদেরকে সহযোগিতা করা এটা আমাদের জন্য অপরিহার্য। এই জন্য ইসরায়েলি পণ্যকে বয়কট করা এটা মুসলমানদের ইমানের দায়িত্ব, কারণ তাদেরকে সহযোগিতা। আর এই সমস্ত কোম্পানি বাংলাদেশে সহ বিভিন্ন বিশ্বে তারা কোম্পানি থেকে ফিলিস্তিনকে সহযোগিতা করার জন্য চেষ্টা করছে। যেমন মজো আছে, এখানে প্রতিটা ছোট একটা এখানেও একটা জায়গা তারা কি করে, ফিলিস্তিনিদেরকে পাঠানোর চেষ্টা করছে। সুতরাং যদি আমরা কোমল পানি উঠাই, তাহলে তোমরা খাবো কিসের জন্য? ফিলিস্তিনকে সহযোগিতা করার জন্য। এভাবে যারাই সহযোগিতা করবে, যেই কোম্পানি সহযোগিতা করবে, আমরা তো ওইভাবে পারি না, কিন্তু যে সমস্ত বড় বড় কোম্পানিরা সহযোগিতা করে তাদেরকে আমরা সহযোগিতা করি। বুঝেছেন ইনশাআল্লাহ? কারণ পুরা মুসলিম জাতি একটি হয়ে যায়। এটা হলো আমাদের এক নম্বর অঙ্গীকার, যে পুরা দুনিয়ার মুসলমানকে আমাদেরকে সহযোগিতা করা, তাদেরকে ভালোবাসা, তাদের প্রতি আমাদের দয়া প্রদর্শন করা। দ্বিতীয় নম্বর অঙ্গীকার, ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার অঙ্গীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতে 10 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনরা হলো ভাই ভাই। মুমিনরা মুসলমান ভাই ভাই। সাহাবাদেরকে আমাদের ভাই বলে আল্লাহ তাআলা সাহাবাদের জন্য দোয়া করার আদেশ করেছেন। সূরাতুল হাশরের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা সাহাবাদের পরে দুনিয়াতে আসবেন, সাহাবাদের পরে আমরা কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসব, ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা, তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ হে আমাদের রব, রাব্বানা ইগফির লানা, আমাদেরকে আপনি ক্ষমা করেন, ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের পূর্ববর্তী ঈমানে অগ্রগামী যারা চলে গেছেন, সাহাবারা গেছেন, তাদেরকেও আপনি মাফ করেন। সাহাবাদের মাফ করার জন্য আমাদেরকে দোয়া করতে আল্লাহ আদেশ করেছেন। এরপর আরো কি আদেশ করেছেন? ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু, হে আল্লাহ আমাদের অন্তরে যারা ঈমানদার
আগে চলে গেছেন, তাদের ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে আপনি রাখবেন না। তাদের ব্যাপারে কোনো কিরকার, কোনো সন্দেহ, কোনো হিংসা, কোনো বিদ্বেষ কোনোভাবে অন্তরে রাখা, এটা আমাদের ঈমানের জন্য ভয়ঙ্কর হবে। এই জন্য সাহাবাদের ব্যাপারে একেবারে চুপচাপ থাকা, শুধুমাত্র তাদের গুণগান বর্ণনা করা ছাড়া সাহাবাদের ব্যাপারে কোনো কথা বলার কোনো সুযোগ মুসলিম জাতির নেই। অনেক বিষয়টা অনেকে কথা বলে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। তাদের ব্যাপারে কোনো কথা বলার সুযোগ আল্লাহ রাখেন না, রাসূলও রাখেন না। আল্লাহ আমরা প্রত্যেক খুতবাতে কি বলি? আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আল্লাহ রাসূল বলেন, এই শোনো, তোমরা আমার সাহাবাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মানে আমার সাহাবাদের ব্যাপারে কোনো কথা বলার আগে একটাকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা। আমার সাহাবাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল বলেন, মান সাব্বা আসহাবি লানাহুল্লাহ। যে ব্যক্তি আমার সাহাবাদেরকে কষ্ট দিবে, গালি দিবে, তাদের উপর আল্লাহর লানত, অভিশাপ। এজন্য কোনো সুযোগ নাই, সুযোগ নাই। সহিহ ইবনে হিব্বানের 2 নম্বর খণ্ডে